নতুন দিন, নতুন আরও একটা ব্লগ। সকালটা শুরু হলো মোহরের ঠাকুর আর ওর আম্মা দাদুকে নম করা দিয়ে। আজকে মোহরের সায়েন্স পরীক্ষা। প্রচণ্ড টেনশানে রয়েছি। না, ওর পরীক্ষা নিয়ে না, আসলে বাচ্চা মানুষ তো, প্রিপারেশান সব ঠিকঠাক, সবটাই তো ডিপেন্ড করে ওদের মুডের ওপর। মানে ইচ্ছে হলো তো লিখলো, ইচ্ছে হলো না তো বসে থাকলো। এই যেমন জিকে পরীক্ষার দিন ওর নাকি কিছু বলতেই ইচ্ছে করেনি, সব জানা জিনিস না বলে চলে এলো। কি করা যাবে, যতদিন না বড় হয় এইভাবেই চলতে থাকবে। তো এখন যাচ্ছে ওর বাবা নিয়ে ওকে পরীক্ষা দিতে। আমি ওকে সকালবেলা মোটামুটি খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে, কি দেবো টিফিন, ও বললো আমাকে একটু ওরিও বিস্কুট দাও। আর ওরিও বিস্কুটটা আমার শেষ হয়ে গেছে, যেহেতু মাসের শেষ, তাই খালি টিফিন কারি দিয়ে দিলাম। বললাম নীলাদ্রিকে যে দোকান থেকে একটুখানি ওরিও বিস্কিট কিনে দিয়ে দাও। আগের দিন পেয়ারা দিয়েছিলাম, অনেকে বলেছিলে কেটে পেয়ারা দিতে না, আসলে ছোট মানুষ তো, ও তো অত বড় পেয়ারা খেতে পারে না, ওই জন্য একটু কেটে দিই। মোহর চলে যাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে কাজ করতে। ফাইনালি আজকে মা দুপুরবেলা আমাদের বাড়িতে এসে তৃপ্তি করে ভাত খাবে, আর মায়ের তৃপ্তি করে ভাত খাওয়াতে গেলে মাকে টক ডাল দিতেই হবে। তো মা আমড়া দিয়ে ডাল খেতে খুব পছন্দ করে, সেই কারণে আজকে একদম হালকা পাতলা রান্না রাখছি। আমড়া দিয়ে টকের ডাল করব, বড়ার তরকারি করব, পটল পোস্ত করব, আর এই পাবদা মাছটা দেখি কি গতি করি। আর এই যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কি ভালো সিদ্ধ হয়ে গেছে, তবে কেমন একটু জল ছেড়ে দিয়েছে, ওটা ধুলে মোটামুটি ঠিক হয়ে যাবে। এই যে আমড়া দিয়ে ডালটা সোমবার দিয়ে দিয়েছি। আমড়ার ডাল খেতে আমারও ভীষণ ভাল লাগে, বিশেষ করে ভাতের মধ্যে যখন আমড়াটা চটকানো হয় না, অসাধারণ লাগে খেতে, জানো তো। তো মোটামুটি সকালের ঝামেলাটা শেষ হলো, এখন ঘর পুরো ফাঁকা, আর আমি বুঝতে পারছি না কোথা দিয়ে শুরু করব। তো এখন আমি বসেছি এক কাপ চা নিয়ে, একটু চা খাবো, আর চাটা খেয়ে তারপর পুরো ধরে কাজ শুরু করবো। এখন বাজে হচ্ছে 9টা। মা যাবে মোহরকে আনতে, মোহর 11:15-20 মধ্যে চলে আসবে। ও এলে আবার আমি বেরোবো, মানে জিমে যাব। তো এখন ফুল দমে কাজ শুরু করব। ডালটা হয়ে গেছে, টক ডালটা হয়ে গেছে, বড়ার তরকারি করব, পটল পোস্ত করব। চলো কাজ শুরু করি চাটা খেয়ে নিয়ে। সকালের কাজকর্ম শুরু মানেই হচ্ছে আমার বিছানাপত্র তোমার পরিষ্কার করা দিয়ে শুরু হয়। এক রাউন্ড তো সবাইকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি, এরপর আবার মোহর আসবে, তো আমি তাড়াতাড়ি করে এই জন্য কাজ করে নিচ্ছি। ও এলেই আবার ওকে জল টল দেওয়া, সমস্ত কিছু করা। তারপরে আবার পরীক্ষা দিতে গেছে, সায়েন্স জিজ্ঞাসা করতে হবে কীরকম কী করেছে না করেছে। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এই তো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, এরপর চলো অন্যান্য কাজ করি গিয়ে। এই ঘরটার মোটামুটি গতি করলাম, এবার যাব পাশের ঘরের গতি করতে। তার মধ্যে একটা দারুণ আমি ঘটনা ঘটিয়েছি। তোমরা তো দেখছিলে প্রায় মাস 2 আমি কানের পরেছিলাম না। সকলে বলছিল দিদি কানের পরো কানের পরো, আমি তো জানতাম আমি কেন কানের পরছি না। তো সবাই বলার পর দেখো কানের পরেছিলাম পরশু দিন, এই কানে পরেছিলাম, এই কানে। রাত্রিবেলা আমি এই দিকটাতে মাথা দিয়ে ঘুমাই তো, আর আমার কি হয়, এই কানটাই না বেশি চুলকায়। ঘুমের ঘরে কান চুলকাতে গিয়ে পড়েছে না কিভাবে পড়েছে জানি না। সকাল থেকে সব কিছু বিছানা টিছানা ঝেড়ে খুঁজলাম, এই কানেরটা আর পাচ্ছি না। এখন গুচিটা রয়েছে, কানেরটা নেই, তার মানে বিছানাতেই পড়েছে কোথাও। আমি যেহেতু ঝেড়ে ফেলেছি, এবার সেটা কালকে সন্ধেবেলা পড়েছে না কালকে দুপুরবেলা পড়েছে, মানে দুপুরবেলা পড়েছে, আমাকে কালকের ভিডিওগুলো চালিয়ে দেখতে হবে, মানে আমার সন্ধেবেলা কানের আছে কি না। এখন খুঁজি, নাহলে মা বা ঝুমা দিয়ে এলে যখন দিদি ঝাড় দেবে তখন বলতে হবে একটুখানি খুঁজতে, না হলে গেল সেই সময়। চলো পাশের ঘরে যাই, আবার রান্না আছে, সময় চলে যাচ্ছে। কালকে দেখলে না এই ঘরের চাদর ঠাদর তুলে সমস্ত কিছু মানে ঝেড়ে পুছে রেখে গেছিলাম, আজকে চাদরটা পেতে দিলাম। কালকে রাত্রির বেলা ঝেড়ে রেখে গেছি, আজকে সকালবেলা আবার মনে হচ্ছে সব যেন কেমন নোংরা নোংরা হয়ে গেছে। আসলে পুরো বাড়িময় ধুলো তো, যতক্ষণ না পুরো বাড়িটা ধুয়ে পুছে সাফ করা হচ্ছে ততক্ষণ নোংরাটা যাবে না। এরপর চলে এলাম রান্নাঘরে কাজ করতে। আমি এখানে বড়ার তরকারিটা করব বলে মানে মটর ডালটা বেটে নিচ্ছিলাম। আমি কিভাবে এই মটর ডালের বড়া করি তোমাদের একটু বলে দিই। এই দেখো, মানে মটর ডাল বাটাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়েছিলাম আমি কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মটর ডালটা বেটে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ, নুন মিষ্টি দিয়ে এটাকে ভেজে নেব। এক সময় যখন আমি করি, মানে ধরো নর্মাল বড়া ভাজি, তখন কিন্তু আমি এর মধ্যে বেসন দিই না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিচ্ছু দিই না, নর্মাল কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু 2 কোয়া রসুন আর নুন মিষ্টি দিয়ে করে ভাজি। এত ভালো লাগে সেই
বড়াটা খেতে, তবে ওই বড়াটা তরকারিতে ভালো লাগে না, কারণ মানে যখনই ঝোলে পড়ে না তখনই কেমন যেন ভেঙে ভেঙে যায়। আজকে যেহেতু ঝোল দিয়ে করব তাই জন্য একটুখানি বেসন দিয়ে দিয়েছিলাম, একেবারে একটু বেশি তেল দিয়ে সব বড়া ভেজে নেব। এই দেখো মোটামুটি বড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে। আজকে বড়ার তরকারিটা খেয়ে সবাই বলেছে খুব ভালো হয়েছে, এমনকি একটু পরে দেখবে আমার মেয়েও বড়ার তরকারি দিয়েই আজকে ভাত খেয়েছে। এরপরে এর মধ্যে জিরে বাটা, আদা বাটা, একটু পোস্ত বাটা, আর কালকে যে কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম না, ওই একটু কাঁচা বাদাম দিয়ে দিয়েছিলাম। আর ওই তোমার একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর এই নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এই অবস্থায় দেখে অনেকটা মনে হচ্ছে না কাশ্মীরি আলুর দমের মতো লাগছে, একটু টক দই দিয়ে দিলে পুরো কাশ্মীরি আলুর দম। যাই হোক, মশলাটা কষতে থাকুক, আমি ততক্ষণ একটু পটল পোস্তটা করে নিই। একদম কম করেই করছি, কালকে আবার আমার ভিডিও আছে, বেশি রান্না থেকে গেলে না প্রবলেম হয়ে যাবে। এই দেখো এখানে একটুখানি না আজকে আমি একটু জলটা বেশি দিয়ে দিয়েছি পোস্তর সাথে, ও ঠিক আছে, ফুটিয়ে একদম ঠিকঠাক করে দেবো। অবশেষে ঠিক করলাম, যেহেতু পোস্ত দিয়ে পটলটা করেছি, এটা একদম পাতলা করে ঝোল করব। ইচ্ছে ছিল বেগুন আলু দিয়ে করব, বড়ি দিয়ে, পাবদা মাছের বেগুন আলু বড়ি দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে বেগুনটা নেই, তাই ভাবলাম শুধু আলু দিয়ে কালো জিরে দিয়ে করব। আর এই যে পটল পোস্ত মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখানে তরকারির মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। এই তো আমার দুটো রান্না কমপ্লিট। আর এই দেখো এদিকে আলু, টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলটাও রেডি হয়ে গেছে। আজকে আমার মা খুব তৃপ্তি করে খাবে, কতদিন বাদে মা আজকে ভাত খাবে বলো তো। কালকে রাত্রিবেলা খেয়েছে, তবে আমি তো একদম অল্প করে ভাত দিয়েছিলাম মাকে। তো চলো, সকালবেলা বললাম না তোমাদের, এই মা ক্যামেরাটা এরম আসছে কেন, দাঁড়াও। সকালে বললাম না তোমাদের যে আমি কী বলে কানে খুঁজে পাচ্ছি না, সারা ঘর তন্ন করে খুঁজেছি, খুঁজে পাইনি। এখন চুলটা খুলতে গিয়ে দেখি, দেখো এই দেখো, এইটা দেখো এখানটা একটু টাকলু হয়ে গেছে। হ্যাঁ, টাক পড়ে গেছে তো, তোর মায়ের বয়স হয়ে গেছে। দাঁড়াও, তুমি দিদা হয়ে গেছো। হ্যাঁ আমি দিদা। দুজনেই দিদু। এই দেখো, এই দেখো চুলের মধ্যে কানের ঢুকে গেছে, পেয়েছি কপাল করে। মোটামুটি রান্না হয়ে গেছে, এবার মোহরকে দেবো টিফিন খেতে। চলো, আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, মা চলে এসছে, রান্নাঘর পরিষ্কার করার দায়িত্ব মাকে দিয়ে দিয়েছি। আজকে তো কোনো কাছাকাছি নেই, কারণ আজকে তো মানে কালকে মা রাত্রে কেচে নিয়েছে, কিন্তু অনেক মানুষ আছে যারা আজকে কাছাকাছি করবে, তাই জন্য কাজ করবে না। এই যে মা ঘুরে বেড়াচ্ছে দেখো, আর আমি এখন এই ডিম সিদ্ধটা খেয়ে জিমে যাবো। জিম থেকে এসে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হলো, চলো। এই তো আজকে আমার রান্না একদম বড়ার রসা, কালিয়া, যা বলো তোমরা, একটা নাম দিয়ে দিও। এটা হচ্ছে আমড়া দিয়ে পাতলা করে মসুরির ডাল, পাবদা মাছের পাতলা ঝোল, আর এখানে হচ্ছে পটল পোস্ত। এই হচ্ছে গিয়ে আজকে আমার রান্না। এবার চলো স্নান টান করে পুজো দিতে বসি। আজকে তো পুজো দিতে আমার অনেকটা সময় লাগবে। আজকে সব ঠাকুরকে স্নান টান করিয়ে তাদের জায়গা পরিষ্কার করে তারা মাকে, বড় মাকে, সবাইকে পরিষ্কার করাতে হবে। কালকে রাত্রিবেলা অম্বাবুচি ছেড়েছে, অত রাত্রিবেলা তো আর কিছু করা সম্ভব হয়নি, বেশিরভাগ লোকেরা আজকেই স্নান করেছে, তাই আজ আর আমি মানে গা হাত পায়ে সাবান দেওয়া, মাথা ঘষা বা তোমার জামা কাপড় কাছাকাছি কিছু করিনি। তো এরপরে ঠাকুরকে স্নান টান করিয়ে টিপ পরিয়ে দিলাম। বড় মায়ের মুখটা দেখেছো কি দারুণ দেখতে লাগছে টিপটা পরানোর পরে। এরপরে তোমার তারা মাকে পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু করে দিয়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। চলো এবার সবার খাবারটা বেড়ে নিই। খাবারটা বাড়তে বাড়তে দুটো মনের কথা বলি তোমাদের। এই যে আমি প্রত্যেক দিন মাকে, নীলাদ্রিকে, আমার মেয়েকে ভাত বেড়ে খাওয়াই, এক একটা সময় আমার খুব মনে হয় জানো তো, কেউ আমায় ভাত বেড়ে খাওয়া। কত দিন হয়ে গেল যে কেউ আমায় বলে না যে তুই আজ একটু বস, আমি একটু ভাত বেড়ে দিচ্ছি তোকে। অনেকের যেমন বাপের বাড়িতে যায়, গিয়ে দুদিন শান্তি করে থাকে, মা রান্না বান্না করে খাওয়ায়। আমার তো সেই সুখটাও জীবনে জুটলো না। আর তারপরে হচ্ছে গিয়ে এক এক সময় মনে হয় আমি কি পরিমাণে জানো গরম গরম লুচি ভাজা খেতে ভালোবাসি। মানে কালো জিরে আলুর তরকারি নিয়ে বসে থাকবো, গরম লুচি ভেজে কেউ দেবে, আমি খাবো। সেই সব দিন এখন কোথায় চলে গেছে। এখন আমি সবার জন্য করি, কিন্তু আমার জন্য সত্যি কথা মানে করার কেউ নেই।
কোনো কোনো সময় জানো তো খুব অভিমান হয় যে সত্যি মানে আমার জন্য করে দেওয়ার কেউ নেই। হ্যাঁ, নীলাদ্রি মাঝে মাঝে করে দেয় অবশ্যই, এসে একটুখানি পরোটা করে দিল বা লুচি করে দিল, কিন্তু কোনো একটা জায়গায় না মানে অভিমান থেকেই যায়। আর সংসার মানেই তো অভিমান, রাগ নয়, কষ্ট নয়, দুঃখ নয়। আমি যেচে এই জীবনটা নিয়েছি, এটা তো আমাকে করতেই হবে, কিছু করার নেই। এটা শুধু আমি নয়, আমার মতো হাজারো মেয়েদের জীবনের এটা একটা কাহিনী, তাই না বলো? তো আর কষ্ট করে দুঃখ করে কি হবে, এইভাবেই তো আমাদেরকে চলতে হবে। সবার জীবনে ছুটি আছে। ধরো মায়ের কোনো দিন একদিন ইচ্ছে হলো মা দোকানদারি করবে না, মা ছুটি নিতে পারবে। আমার মেয়ের জীবনের ছুটি আছে, আমার বরের জীবনের ছুটি আছে, কিন্তু আমার কোনো একটা দিন ছুটি নেই। জ্বর হোক, শরীর খারাপ হোক, যাই হোক, মানে ইচ্ছে করে একটু শুয়ে থাকি, তারপর ভাবি আমি শুয়ে থাকলে মেয়ে কী খাবে, বর কী খাবে, নিজের পেটে কী দেব, এই সমস্ত ভাবতে ভাবতে সেই জ্বর শরীর নিয়ে উঠেই সব কাজ করতে হয়। আমাকে না, আমাদের মতো সব হাউস ওয়াইফদেরই করতে হয়। যাদের বাড়িতে হয়তো কাজের লোক আছে, আমরা ভাবি তাদের হয়তো করতে হয় না, তাদের হাতে করতে না হলেও হয়তো মাথা খাটিয়ে তদারকিটুকুনি করতে হয়। তো চলো, অনেক মনের কথা বলে দিলাম। এই যে মায়ের জন্য ডাল, চিচিঙ্গা ভাজা, পাবদা মাছের ঝাল সমস্ত কিছু ভাজলাম, আর মোহরের জন্য মানে তোমার ভাত আর এই বড়ার তরকারিটা দিলাম। আজকে কিছু আলাদা করে রান্না করিনি তো, টক ডাল মোহর খায় না, তো বড়ার তরকারিটা দিয়ে দেখছিলাম খায় কি না। ও কিন্তু ভীষণ এনজয় করে আজকে বড়ার তরকারিটা খেয়েছে, জানো তো। এই যে মা খেয়ে দিয়ে উঠলো। মা কেমন লাগছে আজকে 4 দিন বাদে ভাত খেয়ে? শুধু মাছগুলো খেয়েছে, কাঁটাগুলো খায়নি। কাঁটাও কি খেয়ে নেবে নাকি? কি রে? যে মায়ের খাওয়া কমপ্লিট হলো, মায়ের ভিডিও হতে মোহরকেও খাইয়ে দিয়েছি, এখন আমি খেতে বসবো। কালকে রাত্রিবেলা অল্প করেই ভাত দিয়েছিলাম। কিরম লাগছে বলো ভাত খেয়ে? এই 4 দিন পরে, এই 4 দিন তুমি কেমন ছিলে ভাত না খেয়ে? ভালোই ছিলাম। ভালো ছিলে? চোখ মুখ শুকিয়ে গেছে 4 দিনে। শুকিয়ে যাবে, ভাত না খেলে শুকাবে না। এই স্বামী যদি এরকম একটু ভাত না খেয়ে শুকিয়ে যেতাম। শুকাবে না। তো এই যে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আজকে আমার ভিডিও নেই, কালকে মোহরের স্কুল নেই, মানে পরীক্ষা নেই। ভিতর টিতর ইগনোর করো, সব পরিষ্কার করতে হবে। আমার বাবারও ছুটি, হ্যাঁ আমার বাবারও ছুটি, ওরও ছুটি, আমার ছুটি নেই। তো আমি আজকে এখন একটুখানি শান্তি করে টিভি দেখতে দেখতে ভাত খাবো, তারপর আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছি। চলো, খাওয়া দাওয়া করে সারা সন্ধ্যে দুপুরবেলা বসে বসে ফোন ঘাটছিলাম। মোহর আন্টি এসছে, মোহরের আন্টি এসে সন্ধ্যেবেলা দিয়ে কিচ্ছু ভিডিও করিনি, জানো তো। এত গরম লাগছে, আমার ফোন হিট হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। এই এখন বাজে মোটামুটি 7:40। নীলাদ্রির আবার আজকে আসতে একটু লেট হচ্ছে, একটু পরেই চলে আসবে। তো ভাবলাম এখন যখন নীলাদ্রি আসছে ভিডিও শুরু করি, একটু ঘরটা ঝাঁট দেবো। এখনও বালি বালি করছে, এই ঘরটা তো পরিষ্কার করিনি। মা আজকে ওই তোমার তুলসী তলার ওদিক টদিকগুলো সব পরিষ্কার করে দিয়েছে। ঘরের কাজকর্মগুলো এখন আর দেখাচ্ছি না, খাবারটা বার করে রেখেছি, যখন সবাইকে খেতে দেবো তখন দেখাবো। ওই তো একই ঘর ঝাঁট দেয়, একই বিছানা পরিষ্কার করা, আর এগুলো আর দেখাচ্ছি না। চলো আমি কাজকর্মগুলো করে আসি, তারপরে যখন খেতে দিচ্ছি তখন আবার আসছি। সন্ধেবেলা একদম 3টে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটাতে দুধ গরম বসিয়েছি, একটাতে তোমার ডাল গরম বসিয়েছি, একটাতে বড়ার তরকারি গরম বসিয়েছি, আর এদিকে তোমার কাকির বাড়ি থেকে চিলি চিকেন দিয়েছে, এগ চিলি দিয়েছে। আর মোহর এটা খেতে খুব মানে এগ মানে চিলি চিকেন টাইপের, চিলির চিকেন বলো, চিলি ফিশ বলো, এগুলো খেতে খুব ভালোবাসে। তা মোহরকে রাত্রিরের ডিনার এটাই দেব, আমি একটুখানি জাস্ট মুখে দিলাম। ভীষণ ভালো খেতে হয়েছে। গল্প করতে করতে আরও একটা দিন কেটে গেল, প্রায় রাতে মানে ভিডিওর প্রায় শেষে চলে এসেছি। আর একটুখানি বড়ার তরকারি কাকিদের জন্য রেখে দিলাম। মোহর এটা খাচ্ছে, তোমরা দেখো, আর এরপরে আমি ভিডিওটা শেষ করে দেবো। এই যে মোহর চিলি চিকেন খাচ্ছে, মানে এগ চিলি খাচ্ছে, দেখো কেমন করুন, নাকি খুব ভালো লেগেছে। আমার মায়ের হাতের রান্না ভালো হয়েছে। না বাবা, এটা তো আমি করিনি সোনা, এটা তো ফর্সা দিদুনের বাড়ি থেকে পাঠিয়েছে। হয় বড় মিমি করেছে, নয় ফর্সা দিদুন করেছে, নয় ছোট মিমি করেছে, এটা তো আমি করিনি সোনা। দেখো খাচ্ছে, খুব পছন্দ হয়েছে, ও হাত দিয়েই খাচ্ছে। এমনিও ও চিলি চিকেন পছন্দ করে, আর দিদাদের বাড়ির রান্নাটা একটুখানি ঝাল মশলাটা কম হয়। চামচ দিয়ে তো উঠে না, তাই জন্য আমি হাত দিয়েই খাই। আচ্ছা, ভালো লাগছে? বাহ, ভালো, খাও।